প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের ভক্ত কারা কারা আছেন? 1996 সাল, আমার বয়স তখন আনুমানিক আমার ধারণা 12 বছর, আমার 1996-তে। তো দীর্ঘ প্রায় 29 বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে হত্যা মামলা হিসেবে রুজু করতে ঠিক একদিন পরেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা, ওনার নাম হচ্ছে আলমগীর কুমকুম, তিনি একটা মামলা দায়ের করেছেন। এরপরই আলোচনায় উঠে এসেছে সালমান শাহকে হত্যার পেছনে যে মোটিভ ছিল বা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ঠিক 28 বছর আগে 1997 সালে। তো 1997 সালে আসামি রিজভির দেওয়া একটি জবানবন্দি বা তার বক্তব্য এখন আবারও আলোচনায়। তৎকালীন সময়ে আসামি রেজভি কি বক্তব্য দিয়েছিলেন? দর্শক, ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন। রেজভি বলেছিল যে আমরা সালমান শাহকে হত্যা করেছি, হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। আর সেই আসামি রেজভি নিজ মুখে স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ডে সালমান শাহের তৎকালীন স্ত্রী সামিরা এবং তার পরিবার জড়িত ছিল এবং কি হত্যাযজ্ঞে সে নিজে বড় ভূমিকা পালন করেছে। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে সালমান শাহের যে হত্যাকারী রেজভি, তার বক্তব্য ছিল যে সালমান শাহকে শেষ করার জন্য 12 লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল। আর এই চুক্তি যিনি করেছিলেন আর অন্য কেউ নয়, সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি। আর এই হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক এবং জাবেদ। রেজভির বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও রেজভি তারা একটা বৈঠক করেছিল। ওই দিন সাত্তার এবং সাজু নামে আরো 2 জন ছেলে সেখানে উপস্থিত ছিল। এরপরে আসে ফারুক। প্রথমে 2 লক্ষ টাকা বের করে জানান যে তারা সালমান শাহর শাশুড়ি মানে স্ত্রী সামিরার মা এই 2 লাখ টাকা দিয়েছেন, আর টোটালি টাকাটা হবে 12 লক্ষ, বাকি টাকা কাজের পর। কিন্তু 2 লক্ষ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরো 4 লক্ষ টাকা নিয়ে আসে। রেজভির বক্তব্য ছিল ফারুক বলেন কাজের আগে 6 লাখ এবং পরে 6 লাখ। এর পরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। অনেকে ভাবতে পারেন যে ভাই 12 লাখ টাকা সালমান শাহ শেষ করছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন ওই সময় স্বর্ণের ভরি ছিল 3000-4000 টাকা। আজকে স্বর্ণের ভরি কত? 2 লক্ষ টাকার উপরে। তার মানে ওই যুগের 12 লাখ টাকা আজকের যুগে আইসা এটা কয়েক কোটি টাকার সমান। কিন্তু কারণ ওই সময় যে স্বর্ণ ছিল 4000, আজকে সেটা দিয়ে 50 ভরি স্বর্ণের কিনা যাইতো ওই যুগে। তাহলে হিসাব করেন যে এই টাকাটার পরিমাণ আজকের দিনে হিসাব করলে 10 থেকে 20 কোটি টাকা। কিন্তু তো কিভাবে ঘটনা করা হলো? রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যায় ডন, ডেভিড, ফারুক এবং আজিজ ভাই। রিজভির দাবি সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন তারা। আর সেখানে সামিরা এবং সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি তারা উপস্থিত ছিলেন। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে প্রথমে বেহোশ করা হয়, আর এই বেহোশটা করে সালমান শাহর স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় শরীরে ইনজেকশন পুশ করা হয়। আর ভাই মানে নিজের কাছে কেমন লাগতেছে। আর ইনজেকশন পুশ করার সিদ্ধান্তটা দেয় আজিজ। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। আর এর পরপরই যে সালমান শাহ আত্মহত্যা করেছে এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভেতর থেকে টেকনিক্যালি আপনার জানালা মানালা এগুলোকে লক করা হয়। আর পরবর্তী সময় সকালবেলা ভোর রাতে চিল্লাপাল্লা শুরু হয় যে সালমান শাহ মারা গেছে। তো এ নিয়ে যেখানে আমরা 11 জন আসামি এখন যাদেরকে দেখছি, প্রধান আসামি হচ্ছে সামিরা হক, যিনি বাংলাদেশে এই মুহূর্তে নাই। আর বাকি 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, মেফিয়ার বিউটি পার্লারের রুবি, আব্দুস সাত্তার, সাজু, রেজভি আহমেদ, ফরহাদ। তো আমি জানি না রেজভি এখন জীবিত আছে কিনা। 28 বছর আগের এই জবানবন্দিটা এখন আলোচনায় আসছে, বাট যদি সে জীবিত থাকে সে আই উইটনেস এবং তাকে দিয়েই বাকিদেরকে বিচার করা যাবে। সুষ্ঠু বিচার চাই। ভালো থাকুন।